রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার অনেক অবৈধ ব্যবসা নিয়ে জেলা প্রশাসনকে সতর্ক করেছিলেন। এই কড়া হুঁশিয়ারির পর জেলায় বিভিন্ন অবৈধ উপায়ে পুকুর ভরাট করে নদী ঘাট থেকে অবৈধ বালু পাচার বন্ধে ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন। কিন্তু এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। রবিবার সকাল ৯টায় সিপিআইএম কুলটি এরিয়া কমিটির একের উদ্যোগে এক অন্য প্রতিবাদের আয়োজন করা হয়েছে। নিয়ামতপুরের স্থানীয় দৈনিক মজুর শ্রমিকরা তাদের মাথায় বালি বস্তা নিয়ে বিক্ষোভ মিছিলের অংশ নেয়। এই প্রতিবাদে উপস্থিত ছিলেন কুলটি এরিয়া কমিটির এর সেক্রেটারি দেবানন্দ প্রসাদ। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী একবার কঠোর সতর্কতা জারি করেছিলেন, যার কারণে ট্রাক্টরের প্রতি বালির দাম ১৫০০ টাকা থেকে ৪৫০০ টাকা বেড়েছে। তাই সিপিএম নেতা দেবানন্দ প্রসাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কোনো সতর্কতা জারি না করার আহ্বান জানিয়েছেন, কারণ দৈনিক মজুর শ্রমিকরা ২ মাস ধরে বেকার। এই অনুরোধের পর সিপিএম নেতা দেবানন্দ প্রসাদ নিজেই হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী ১০ দিনের মধ্যে বালির দাম না নামলে কুলটির বিএলআরও অফিসে তালা দেওয়া হবে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। যে আজকের এই মিছিলটা সকালবেলা করতে আমরা কেন বাধ্য হলাম? এই সকালবেলা নিয়ামতপুর মোড়ে সারি সারি লেবার মিস্ত্রি দাঁড়িয়ে থাকছে, তারা কাজ পাচ্ছে না। কাজ কেন পাচ্ছে না? কারণ এই টিএমসি এবং পুলিশিয়া রাজে, এই টিএমসির পুলিশ এবং মাফিয়া রাজে আজকে ১৫০০ টাকার বালি আজকে ৪০০০ সাড়ে সূচি গরিব মানুষের পেটে লাথ পড়েছে। রাজমিস্ত্রি কুলি যারা শ্রমিকের কাজ করে তারা কাজ হারাচ্ছে, কারণ যেভাবে তৃণমূল সরকার নিজেদের কর্মী মাফিয়াদের দ্বারা বালির অসামান্য দাম বাড়িয়ে দিয়েছে। আজকে ৪০০০ ৪৫০০ টাকায় বালি বিক্রি হচ্ছে, লোকে কাজ করাচ্ছে না, রাজমিস্ত্রি খাবে কি? আপনার স্মরণে হবে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছেন বালিকে নিয়ে। এই হুঁশিয়ারিটার মানে কি? যেই ট্র্যাক্টর ১২০০-১৫০০ টাকায় বিক্রি হতো, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে সেই ট্র্যাক্টর বালি ৪০০০ ৪৫০০ টাকায় বিক্রি হচ্ছে।